আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। সিএসএস বাংলা টিউটোরিয়াল এটি শেষ পর্ব। আজকে আপনাদেরকে আমি যে ব্যাপারটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে ইমেজ ট্রান্সপারেন্সি, এবং এই ইফেক্টটি আমরা সাধারণত বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে দেখি যে একটি ওয়েবসাইটে একটি ইমেজ কিছুটা ঘোলা থাকে এবং তার উপরে মাউস নিলে সেই ইমেজটি ক্লিয়ার হয়ে যায়, আবার অথবা অনেক সময় দেখা যায় ইমেজটি বড় হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনার গুগলে যখন আমরা ইমেজ হিসেবে সার্চ দেই তখন ওইটির উপরে যদি মাউসটি নেই তাহলে অটোমেটিক সেটি বড় হয়ে যাচ্ছে। তো এই ইফেক্টগুলো সাধারণত আমরা কিভাবে করি এই ব্যাপারগুলো এখানে দেখানো হবে। তো এখানে দেখুন যে প্রথমে আমি এখানে যে ব্যাপারটি দেখাচ্ছি যে আমার এখানে রিয়েল ইমেজটি হচ্ছে ঠিক এই রকম, কিন্তু আমার সাইটে দেখুন এখানে যে ওয়েবসাইট এখানে যে পেজটি আমি তৈরি করেছি সেই পেজের মধ্যে আমার ইমেজটি কিছুটা ঘোলা। এটির পেছনে কারণ হচ্ছে এখানে দেখুন ইমেজের ভেতর আমি অপাসিটি 0.4 এবং ফিল্টার আলফা অপাসিটি 40 করে দিয়েছি, এবং এখানে দেখুন আমি যখন ইমেজটি অ্যাড করেছি এবং সেইটি আবার এখানে স্টাইল অপাসিটি 0.4 এবং ফিল্টার আলফা অপাসিটি 40 এখানে দিয়ে দেওয়া হয়েছে কোডিংয়ের ভেতরে। এর ফলে আমার এই ইমেজটি এরকম হালকা দেখাচ্ছে, যদিও আমার এই ইমেজটি এরকম রিয়েল পিকচার হচ্ছে এরকম। আবার এখানে দেখুন আমার এই ইমেজটির ক্ষেত্রে এখানে আমি ইমেজ অপাসিটি 0.4 ফিল্টার আলফা অপাসিটি 40 ঠিক আগেরটির মতো, এবং এখানে দেখুন তাই করা হয়েছে যে জাস্ট স্টাইলের মধ্যে এই লেখাটুকুই আবার এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবং ঠিক দ্বিতীয় এবং দেখুন আমার এই ইমেজটি এরকম হালকা দেখাচ্ছে, এখানে দুইটি ইমেজ, সো দুইটির মধ্যে আমি সেম কাজটি করেছি। এবং আপনি দেখুন আমার রিয়েল ইমেজটি কিন্তু এরকম হালকা নয়, এবং দুটি এই যে একটি ইমেজ এবং আরেকটি ইমেজ দেখুন এটিও কিন্তু আমার এরকম হালকা নয়। জাস্ট এখানে আমি অপোসিটি কমিয়ে দেওয়ার ফলে আমার এরকম হয়েছে। এবং এখানে নতুন যে ব্যাপারটি করা হয়েছে যে অন মাউস ওভার, মানে মাউসটি যখন এটার উপরে নেওয়া হবে, এখানে অন মাউস ওভার সিএসএস এর একটি ট্যাগ। এখানে দেখুন দিস স্টাইল opacity 1, this file this filters alpha opacity 100%, তো এখানে দেখুন মানে যখন মাউসটি আমি নিব তখন আমার অপাসিটি যে 100 ওই 100ই থাকবে, আর এখানে আমার অপাসিটি কমিয়ে 40 করে দেওয়া হয়েছে। তো যখন দেখুন আমি মাউস নিচ্ছি তখন আমার 100-এ চলে আসছে, যখন মাউস সরে নিচ্ছি তখন 40 দেওয়া ছিল, সেই কারণে ইমেজটি হালকা হয়ে গেছে। আবার এখানে দেখুন মাউস আউট, মানে যখন আমার মাউসটি এটার ইমেজ থেকে চলে যাবে তখন দিস স্টাইল অপাসিটি 0.4 দিস ফাইলস আলফা অপাসিটি 40। এখানে দেখুন যে প্রথমে আমি এটি লিখেছিলাম, এখানে নতুন করে জাস্ট দিস এবং এখানে দিস এই নতুন এই শব্দটি এখানে অ্যাড করা হয়েছে, দুটির ক্ষেত্রে সেম কোডিং। তো এই কথাটি অ্যাড করে মাউস ওভার এবং মাউস আউট এই দুটির মাধ্যমে এই কথাটি বলা হয়েছে। এবং এখানে দেখুন আমার ইমেজের একটি অপাসিটি চেঞ্জ হচ্ছে মাউস সরিয়ে নিলে। এবং সর্বশেষ আমি যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখানে আমার একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে অ্যাড করা হয়েছে একটি বক্সের মতো তৈরি করে।
এবং সেই বক্সের মতো করে ইমেজটি তৈরি করার পর সেই বক্সের ভেতর এখানে আরেকটি বক্স তৈরি করে সেটার অপাসিটি কমিয়ে দিয়ে সেটার মধ্যে আমি একটি টেক্সট এখানে বসিয়েছি এবং এটির কোডটি আমার আর্টিকেলের মধ্যে আপনারা পাবেন। এবং এখানে দেখুন যেটি করা হয়েছে যে ব্যাকগ্রাউন্ডের ভেতর আমার উইড হাইট দেওয়া হয়েছে, যার ফলে এটির উইড হাইটটাই দেওয়া হয়েছে এবং এখানে একটি ইমেজ যে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি ইমেজ এখানে অ্যাড করা হয়েছে এবং রিপিট দেওয়া হয়েছে, কারণ দেখুন ইমেজটি আমার ছোট, এই যে এইটুক আমার হচ্ছে ইমেজ এবং এখানে আমার ওই ইমেজটি আবার রিপিট হয়ে বারবার শো করছে। এবং বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক, এই কারণে দেখুন দুই পাশে 2 পিক্সেলের একটা বর্ডার চলে আসছে মোটা এবং ব্ল্যাক এবং সলিড। এবং এখানে দেখুন ট্রান্সপারেন্ট বক্স, ওই ডিভের ভেতর আমি আবার একটি ট্রান্সপারেন্ট বক্স তৈরি করেছি। সেই ট্রান্সপারেন্ট বক্সটি স্বাভাবিকতই এটা যেহেতু 500 ছিল তার থেকে এটাকে ছোট করতে হবে, আবার এখানে যেহেতু হাইট 250 ছিল এটা থেকে এটা একটু ছোট করতে হবে, সেই কারণে আমার এটি এরকম ছোট হয়েছে। এরপর মার্জিন দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে এবং বর্ডার দেওয়া হয়েছে সলিড ব্ল্যাক, ফিল্টার আলফা অপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে, এখানে অপাসিটি 0.6 করে দেওয়া হয়েছে। এবং দেখুন যে প্যারাগ্রাফের ভেতর আমার মার্জিন, ফন্ট ওয়েট আমার বোল্ড করে দেওয়া হয়েছে, ফন্টের কালার দেওয়া হয়েছে। এবং দেখুন এখানে যেহেতু আমরা বুঝতে পারছি যে এখানে আমি দুইটি ক্লাস ডিক্লেয়ার করেছি, একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটি হচ্ছে ট্রান্সপারেন্ট বক্স, এবং ওই ট্রান্সপারেন্ট বক্সের ভেতর আবার প্যারাগ্রাফের আরেকটা ইফেক্ট স্টাইল এখানে অ্যাড করা হয়েছে। তো টোটাল 3টা জিনিস এখানে করা হয়েছে। তো এখন প্রথমেই আমাকে ডিভের জন্য প্রথম যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের ডিভটাকে আমার ক্লাসটাকে আগে কল করতে হবে এবং এখানে আমি সেই ডিভের ক্লাসটাকে এখানে কল করা হয়েছে এবং ঠিক এইখানে সেই ডিভের ক্লাসটি শেষ হয়েছে। আবার এই ডিভের ভেতর আমি আরেকটি ডিভের ক্লাস এখানে অ্যাড করেছিলাম, সেই ডিভটি এখানে আবার কল করা হয়েছে এবং এখানে ডিভটি শেষ করা হয়েছে। আবার এই ডিভের ভেতর আমার প্যারাগ্রাফের আরেকটা স্টাইল দেওয়া হয়েছিল, সেই প্যারাগ্রাফটি এখানে আবার দেওয়া হয়েছে, সেই প্যারাগ্রাফের ভেতর আমার এই লেখাটি লেখা হয়েছে। এর ফলে আমার টোটাল এই লেখাটি এরকম দাঁড়িয়েছে। তো এখানে দেখুন যে আমরা আমার যারা আমার HTML টিউটোরিয়ালটি দেখেছেন এবং আমি HTML টিউটোরিয়ালে বলেছিলাম যে আপনাদেরকে আমি চেষ্টা করব একটি HTML এবং CSS দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করে দেখানোর জন্য। তো সময় স্বল্পতার কারণে আমি আমার HTML বা CSS টিউটোরিয়াল আদৌ দেখাতে পারবো কিনা বা দেখানো যাবে কিনা আমি সেটা বলতে পারছি না। তবে আমি অলরেডি আমি আমার একটি সাইট শুধুমাত্র HTML এবং শুধুমাত্র HTML প্লাস CSS দিয়ে 2টি সাইট তৈরি করেছি, যেটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এখানে দেখুন যে আমি একটি সাইট তৈরি করেছি, যেমন এই সাইটটি টোটাল অ্যাকচুয়ালি এখানে সাইটটি অনেক হিজিবিজি হয়ে গেছে, যে আমি ইচ্ছা করলে এগুলো একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারতাম। আমি খুব দ্রুত কাজ করার ফলে আসলে এগুলো করা হয়নি। তো এখানে দেখুন অ্যাকচুয়ালি এখন আসলে অনেক বেশি সমস্যা হয়ে গেছে। তো এখানে এই হচ্ছে আমার হোম পেজ এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে জাস্ট একটা ফোল্ডার তৈরি করা হয়েছে ইমেজ, এবং এখানে আমি আমার ইমেজগুলো এখানে অ্যাড করেছি। এছাড়া বাকি যতগুলো ফাইল আছে এখানে সবগুলো ফাইল হচ্ছে HTML এ করা, এবং আমি জাস্ট আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই পুরো সাইটটি শুধুমাত্র HTML ইউজ করে করা হয়েছে। এবং এই সাইটটি যদি আমরা ওপেন করি, দেখুন এখানে বার্ড ওয়াচিং এর উপর এই সাইটটি তৈরি করা হয়েছিল এবং এখানে কোনো রকমের কোনো PHP বা জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো কিছু অ্যাড করা হয়নি, এবং স্বভাবতই এখানে আমি কোনো div বা CSS ইউজ করিনি, শুধুমাত্র এটি একটি টেবিল তৈরি করা হয়েছে
এবং এখানে আপনারা কোডের মধ্যে গেলে দেখতে পারবেন যে এখানে কোনো রকমের কোনো সিএসএস এখানে নাই। তো জাস্ট আমি এখানে প্রথমে একটি টেবিল তৈরি করেছি এবং এখানে দেখুন এই যে একটি টেবিল, এই টেবিলের জাস্ট দুইটি কলাম, এইটি একটি কলাম এবং এটি আরেকটি কলাম, এবং এখানে রো হচ্ছে এই যে একটি রো, আর এই সম্পূর্ণটা মিলে একটি রো, আর নিচে আরেকটি রো। তো এখানে দেখুন যে এই হচ্ছে আমার, এখানে আমি আমার লোগোটা সেট করেছি, এখানে আমার একটা ব্যানার সেট করেছি, জাস্ট ইমেজ, নাথিং এলস। আর এখানে জাস্ট একটা ইমেজ সেট করেছি, নাম দিয়েছি হোম, এবং এখানে আরেকটি ইমেজ সেট করেছি যেটির নাম দিয়েছি ইকুইপমেন্ট। দেখুন ইকুইপমেন্টে যখন আমি ক্লিক করি, যে বার্ড ওয়াচিংয়ের জন্য যে যে জিনিসপত্র দরকার, এখানে আমি ছবিগুলোর বামে ডানে সেট করেছি, এবং এখানে বার্ড লোকেশনের মধ্যে দেখুন যে আমরা কোথায় কোথায় গেলে বার্ড দেখতে পারি বাংলাদেশে। সুন্দরবন দেখুন অটোমেটিক এখানে ক্লিক করার ফলে আমার সুন্দরবনে চলে আসছে। আমি যদি গো টু টপ দেই তাহলে আবার এখানে দিলাম যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তখন এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বর্ণনা প্লাস ছবি চলে আসছে। আবার গো টু টপ, এখানে ঠাকুরগাঁও, এভাবে আবার গো টু টপ, হাকালুকি হাওর, এভাবে চলে আসছে গো টু টপ। আর এখানে দেখুন দেখাচ্ছে যে অ্যাবাউট বার্ড, এখানে বার্ডের কিছু বর্ণনা দিয়ে একটা ছবি দেওয়া হয়েছে এবং এখানে বার্ডের কিছু লিস্ট দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা লিস্টের জন্য আলাদা করে একটি HTML ফাইল অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে। এই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এতগুলো ফাইল, HTML ফাইল তৈরি করা হয়েছে। তো সেই কারণে দেখুন এই যে এটি হচ্ছে জাস্ট এই ফাইলটির এই বার্ডের বর্ণনা, এবং ব্যাক টু লিস্টের মধ্যে গেলে আবার আমি লিস্টে চলে আসব। এইভাবে যতগুলো লিঙ্কে যাবেন ততগুলো ফাইল, এবং এখানে রেফারেন্স যে আমি কিভাবে কোথা থেকে এইসব ডাটাগুলো কালেকশন করেছি। এখানে ফিডব্যাক, একটি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করা হয়েছে, যে কীভাবে আপনার বার্ড ডিটেলস, হোয়ার ফাউন্ড, এখানে আপনি কিছু লিখতে চাইলে, কিন্তু কিছু জিনিস আপলোড করতে চাইলে, তারপর সাবমিট অথবা রিসেট। এবং এখানে দেখুন ফিডব্যাক, যে আপনি যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে এখানে একটা কন্ট্যাক্ট আস তৈরি করা হয়েছে, একটা ড্রপ ডাউন মেনু, এবং এখানে দেখুন একটি লগইন তৈরি করা হয়েছে, যে আইডি, পাসওয়ার্ড, যদি ফরগেট পাসওয়ার্ড হয় তাহলে এইভাবে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারেন, এবং যদি আপনি রেজিস্টার ইউজার না হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে রেজিস্টার হতে পারেন। এখানে একটি সাইড দেওয়া করা হয়েছে, রেজিস্টার বাটন দেওয়া হয়েছে, আই অ্যাকসেপ্ট, ডিসএগ্রি, এবং নিচে এখানে আরও এই মেনুগুলাই জাস্ট নিচে এখানে সেট করে দেওয়া হয়েছে। তো এটি সম্পূর্ণ HTML এ তৈরি করা একটি ওয়েবসাইট, এবং এটির মধ্যে শুধুমাত্র ইমেজ দিয়েই এই জিনিসগুলো করা হয়েছে। এবং আপনারা যে দেখলেন যে এখানে একটা ফর্ম তৈরি করা হয়েছে, এই ফর্মটি আসলে কাজ করবে না, কারণ এখানে যদি আমি অ্যাকসেপ্ট দেই তাহলে আসলে কিছুই হচ্ছে না, কারণ এই অ্যাকসেপ্ট দেওয়ার পর তাহলে আমার ডাটাবেস দরকার, এবং এই ডাটাবেসের সাথে কানেকশন করলে এই ইনফরমেশনগুলো ডাটাবেসে চলে যাবে। এরপর আমাকে আরেকটা মেসেজ শো করবে যে ইউ আর সাকসেসফুলি লগ ইন বা এরকম টাইপের। তো ওইটির জন্য আমাকে PHP ইউজ করতে হবে। সো যেহেতু আমি এই সম্পূর্ণ HTML তৈরি করা হয়েছে, জাস্ট আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার জন্য এই জিনিসটি আপনাদেরকে দেখানো হলো। এবার দেখুন এখানে আরেকটি ওয়েবসাইট আমি তৈরি করেছি। এই ওয়েবসাইটটি টোটাল HTML এবং এখানে একটি CSS ফাইল, শুধুমাত্র একটি, এখানে দেখতেই পাচ্ছেন যে এই যে এখানে একটি CSS ফাইলের দ্বারা এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এবং এখানে এই পেজটিতে, এবং এখানে দেখুন ইমেজের ভেতরে আমি যা যা আমার ইমেজ দরকার ছিল সেই ইমেজগুলো এখানে রাখা হয়েছে, এবং এখানে আদার্স যে কিছু পেজ, যাতে ওই আগে যে একটু আগে যে HTML ফাইলের যে ওয়েবসাইটটি দেখাইলাম সেটার মতো ঝামেলা না হয়, সেই কারণে এখানে ছোট ছোট ইমেজগুলো আরেকটা ফোল্ডার, HTML ফাইলগুলো আলাদা আরেকটি ফোল্ডারের মধ্যে রাখা হয়েছে। এবং এখানে দেখুন যে হোম নামে একটি পেজ, এবং এই হোম পেজ দেখুন এখানে আসলে এই যে এখানে যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন যে প্রজাপতি উঠছে, এটি আসলে
একটি অ্যানিমেশন করা একটি ব্যানার, এছাড়া আর কিছুই না। এবং এখানে একটি অ্যানিমেশন করার ফলে এবং এখানে দেখুন একটি বাটন তৈরি করা হয়েছে মাউস হোভার ইফেক্ট দিয়ে এখানে। এবং ঠিক ফরম্যাটটা ঠিক আগের মতোই, HTML ফাইলের মতোই, জাস্ট অন্য আরেকটা এখানে জাস্ট কিছুটা CSS ইউজ করা হয়েছে। এবং ঠিক আগের মতো এখানে হোয়ার টু স্টার্ট, যে আমরা কোথায় কি পেতে পারি এই সম্বন্ধে এখানে কিছুটা বর্ণনা দেওয়া হয়েছে। লাইফস্টাইল, যে একটা বাটারফ্লাইয়ের লাইফস্টাইল কীরকম হয়, তাদের জীবন কিভাবে তারা জন্মের থেকে শেষ পর্যন্ত 4টি ধাপে যায় এই সম্বন্ধে একটু বর্ণনা দেওয়া হয়েছে। মাইগ্রেশন, যে কিভাবে আমরা, তারপর নেস্ট, সেফ নেস্ট, যে কিভাবে তাদের বাসা ঠিক করতে পারি আমরা সেইগুলো। তারপর বাটারফ্লাই আবার একটি কন্টাক্ট ফর্মের মতো এখানে তৈরি করা হয়েছে। স্পেস, যে এখানে কিছু বাটারফ্লাইয়ের নাম দেওয়া হয়েছে, যেমন ফর এক্সাম্পল এটার ভেতরে আমি যাওয়া হলো এবং ঠিক এখানে আমি কিছু এবং ওই বাটারফ্লাই আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এখানে আমি কোনো ব্যাক বাটন রাখিনি, কিন্তু এখানে দেখুন এখানে জাম্প টু ফ্লাই, যে আমি আগের যে বাটারফ্লাইয়ের সম্বন্ধে জানতে যাচ্ছি সেই সম্বন্ধে এখানে বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে দেখুন এইখানে এই মাউসটির এটার উপরে ক্লিক করলে আমার এই প্রতিটি ছবি একটু বড় হচ্ছে, এটি একটি ইফেক্ট এখানে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে। দেখুন এখানে আরেকটি বাটারফ্লাইয়ের ছবি এখানে দেওয়া হয়েছে, যে ইফেক্ট একটি দেওয়া হয়েছে। স্পেসিস, এখানে এটি তো একটু আগে দেখাইলাম। তারপর হচ্ছে ইউজফুল লিঙ্ক, যে এখান থেকে আমি ডাটাগুলো কালেক্ট করেছি। কন্টাকাসের পেজগুলো এখানে তৈরি করা হয়েছে আগের মতোই, ঠিক রেজিস্ট্রেশন পেজ এবং ফরগেট পাসওয়ার্ড, লগ ইন। তো এখানে আসলে তেমন কিছুই করা হয়নি, আগের HTML ফাইলটির মতোই এই সাইটটিও তৈরি করা হয়েছে, জাস্ট কিছু ইফেক্ট এখানে ইউজ করা হয়েছে। এবং এখানে একটি মাত্র CSS ফাইল ইউজ করা হয়েছে, এবং সেই CSS ফাইলটি যদি আমরা দেখতে চাই, এখানে প্রতিটি বডির ফন্ট, ব্যাকগ্রাউন্ডের ইমেজ ইউজ করা হয়েছে, টপ সেন্টার রিপ্লে এবং হাইট, মার্জিন, প্যাডিং, আমার যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোর কালার, ফন্ট উইডথ এবং হোভার ইফেক্ট। তারপর যেগুলোর মধ্যে আমি কিছু লিঙ্ক লিস্ট করেছি, সেই লিস্টগুলোর মধ্যে ওই যে বুলেট একটি ইমেজ অ্যাড করেছি। এবং H1 আমার হেডার ফুটারগুলোর স্টাইল কি হবে সেই স্টাইলগুলো, এবং মেনুগুলো যে তৈরি করেছি সেই মেনুর মধ্যে যে ইফেক্টগুলো দিয়েছি, মাউস ওভার ইফেক্ট, সেই টাইপের ইফেক্ট। এবং এখানে কোনটার জন্য কি কাজ করেছি সেইগুলো একটি কমেন্ট আকারে এখানে দিয়ে দিয়েছি, যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি যে কোন কোডটা আসলে কোন জায়গার জন্যে। এটি আসলে একটি ভালো প্রোগ্রামারদের বৈশিষ্ট্য থাকতে হয় এরকম, যাতে পরবর্তীতে আপনি যে একটি ওয়েবসাইট তৈরি করলেন সেই ওয়েবসাইটের পরবর্তী মেনটেন্যান্সের জন্য আপনি নাও থাকতে পারেন। তো সেই জন্যে অন্য আরেকজন ডিজাইনার যেন এসে আপনার কোডটি সহজে বুঝতে পারে, অথবা আপনি ভবিষ্যতে যখন এটি নিয়ে আবার কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছেন তাহলে যেন আপনি ইজিলি সেই কাজটি করতে পারেন। এই ব্যাপারটির জন্য এই কমেন্টগুলো লেখা রাখা খুব সুবিধাজনক। এবং এখানে জাস্ট এই ব্যাপারগুলো নিয়ে এখানে একটি CSS ফাইলের মধ্যে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে আমি আমার এই পেজ থেকে জাস্ট ওই আইডি বা ক্লাসগুলো ডিক্লেয়ার কল করে আমি এখানে জাস্ট এই বিভিন্ন ইফেক্টগুলো অ্যাড করেছি। তো আশা করি আমার HTML এবং CSS এই দুইটি টিউটোরিয়াল থেকে আপনারা HTML এবং CSS এর মোটামুটি একটি আইডিয়া পেয়েছেন, এবং আশা করি এটা আপনাদের ওয়েব ডিজাইন শেখার ক্ষেত্রে অনেক বড় একটি ভূমিকা রাখবে। এবং এতে যদি আপনাদের কিছু উপকার হয়ে থাকে তাহলেই আমার পরিশ্রম সার্থক। এবং আমার প্রতিটি টিউটোরিয়ালের ক্ষেত্রে আমি বলি যে আমার যেহেতু মানুষ, সেই হিসেবে আমার অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে, আমার বলাতে ভুল থাকতে পারে,
এবং অনেক দ্রুত কাজ করতে গিয়ে, অনেক দ্রুত টিউটোরিয়ালগুলো শেষ করতে গিয়ে আমাকে অনেক কিছু স্কিপ করে যেতে হয় এবং অনেক কিছু আমি ঠিক মতনে বোঝাতেও পারি না। তো সেই জন্যে সেই ব্যাপারগুলো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা যদি চান তাহলে হাজার হাজার ভুল ধরতে পারবেন, তারপরও আশা করি ওই ব্যাপারগুলো আপনারা কাটিয়ে উঠে আমার পজিটিভ দিকগুলো নিয়ে চিন্তা করবেন। আর আমার পুরো টিউটোরিয়ালের মধ্যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে যদি কোনো রকমের কোনো কটূক্তি করা হয়ে থাকে, তাহলে সেটাই আমার সম্পূর্ণই নিজের অজান্তে, এবং যদি তা হয়েও থাকে তাহলে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আগামীতে ইনশাল্লাহ নতুন অন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি আতিকুল্লাহ। ধন্যবাদ সবাইকে।